60 টাকা, 55 থেকে 60 টাকা। 55। তোমার খালি মনে হয় উনি গলায় ফাঁসি নিয়ে মারা গেছে। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার বৃহত্তম পেঁয়াজের আড়তে। এই মুহূর্তে কত টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যে দামে বিক্রি হচ্ছে, কৃষকরা চরম ভোগান্তিতে আছে। কৃষকরা পাচ্ছে না দাম। এদিকে কিন্তু সারের সিন্ডিকেটে পুরা কৃষকের অবস্থা কিন্তু করুণ অবস্থায় আছে। সাধারণ কৃষক সার পাচ্ছে না চতুর্দিকে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন দামে 27/8/2026 রোজ বৃহস্পতিবার কেমন দামে পেঁয়াজ বেচা কেনা চলছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে পেঁয়াজের বাজারের অবস্থা কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শ্যামবাজার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভাই আজকে একটু তারিখটা বলবেন। আজকে তারিখ হলো আপনার 27/8/2026 রোজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার। জি। আচ্ছা, বৃহস্পতিবার হিসাবে কি অবস্থা? মাসের শেষ অবস্থা কি বলবো, অবস্থা বলার মতন কোনো ভাষা নাই। যেভাবে কৃষক ব্যাপারী লস খাচ্ছে সারা দেশে বাংলাদেশে, জি জি। এতে ব্যাপারী কৃষক টিকার মতন কোনো কায়দা নাই। কৃষক ব্যাপারীরা গলায় ফাঁসি নিয়ে নিয়ে মরতেছে। আমিও একটা নিউজে গত দেখলাম 2 দিন আগে আজকে দেখছেন সকালে। আপনারা, একটা পেঁয়াজের ব্যাপারী কুষ্টিয়া জেলা পান্টি কুমারখালী মনে হয়, উনি গলায় ফাঁসি নিয়ে মারা গেছে। আল্লাহ ওনাকে মাফ করুক, ওনার জন্য দোয়া করি। ঠিক আছে, উনি আপনার লোন নিয়ে এই পেঁয়াজের ব্যবসা করতে যে পেঁয়াজি লস খাইয়ে বেটা লাস্টে গলায় ফাঁস নিয়ে মারা গেছে। এই যে বেচারাটা মারা গেছে, তার ফ্যামিলি আছে, এখন এই ফ্যামিলিটা কে দেখবে? তার পাশে কোনো লোক আছে? নাই। নাই। তাহলে আমরা যে জনগণ, আমরা যে পাবলিক, কৃষক ব্যাপারীরা লস খাচ্ছে, তাদের পাশে কে দাঁড়াবে? যদি জিনিসের দাম বাইরে যায়, ম্যাজিস্ট্রেট আইসা আমাদেরকে লাখ লাখ টাকা জরিমানা করে নিয়ে যায় শ্যামবাজার থেকে। আমরা কি 2 নাম্বার মাল বেচি? আমরা কি এর ভিতর কি মদ গাঁজা পেনছি বেচি যা আসে আমাদেরকে জরিমানা করে দেবো? আমরা সৎভাবে ব্যবসা করে কেন আমাদেরকে জরিমানা করবে? কেন আমাদেরকে নির্যাতন করবে? এই কৃষক কেন নির্যাতন হবে? এই ব্যাপারী কেন নির্যাতিত হবে? মানে এই জন্য আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই পণ্য যদি 2 টাকা দাম বাড়ে, কৃষক পাচ্ছে, এটা আমরা কিন্তু পাচ্ছি না। আমাদের দেশের টাকা দেশে থাকতেছে, সমস্যা কি? কৃষক পাইলে আরো ভালো, কৃষক পাইলে আরো ভালো, কৃষক আরো উৎপাদন বেশি করবে। জি জি। এই যে কৃষক উৎপাদন করছে বলে আমাদের কিন্তু বাইরে থেকে পেঁয়াজ নিয়ে আসা লাগতেছে না। যদি কৃষক কম উৎপাদন করতো তাহলে কিন্তু বাইরে থেকে পেঁয়াজ নিয়ে আসা লাগতো, আমাদের টাকা কিন্তু আমাদের ডলার বাইরে চলে যেত। এই জন্য কৃষককে ধন্যবাদ দেওয়া উচিত। এদের আমি সরকারের কাছে আকুল আবেদন করে জানাতে চাই যে কৃষক যেন ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনি করবেন, আমি অনুরোধ করে বলি, আমি একজন ব্যবসায়িক হিসাবে। এবং এই ম্যাজিস্ট্রেট আইসের জন্য কোনো ব্যবসায়িকের কোনো কৃষকের জন্য হয়রানি না করে। দাম বাড়িয়ে গেলে তারা এসে জরিমানা করে। এখন যে দাম কম, 25 টাকা কেজি বেচতেছে পেঁয়াজ, পচে গেছে। 38 টাকার পেঁয়াজ এখন ব্যাপারী কিনছে, পেঁয়াজ বেচে 24 টাকা 25 টাকা কেজি। এই পেঁয়াজ, এই সমস্ত পেঁয়াজ বেচছে 30-32 টাকা কেজি। তাহলে এতে কৃষক ব্যাপারী বাঁচে কেমনে? আজকে তাদের বাঁচার মতন কায়দা আছে? কায়দা নেই। কায়দা নাই। যে যারা 2 নাম্বার পণ্য বেচে, যেরকম চাউলি ভেজাল, ডাউলি ভেজাল, আপনার সে তেলে ভেজাল, বিভিন্ন খাদ্য ভেজাল, টুথপেস্টে ভেজাল, এইগুলা খাইয়ে খাইয়ে আপনার দেখেন 8 বছর 10 বছরের বাচ্চাগুলো কি অবস্থা হচ্ছে, হসপিটালে কি একটা ভিড়। এইগুলো জরিমানা করুক, কেন আইসে আমাদেরকে জরিমানা করবে? মানে আইসে আমাদেরকে বলে যে কথা বললে আরো বাড়বে কেন? আমরা কি চোরটা বাটপর? আমরা সৎভাবে ব্যবসা করে কেন আমরা জরিমানা দেব? আমি 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিছি, আমরা কয় টাকা আরতদারি করি? এর একটা ঘরে পার ডে 10,000 টাকা খরচ আছে। এটা শুধু কৃষকদের হ্যাঁ? পণ্য বিক্রি করার জন্য। কৃষকদের পণ্য বিক্রি করার কারণ, কৃষক দুটো পয়সা পাইলে তো ভালো, দেশ ভালো থাকবে, দেশ শান্তিতে থাকবে, আপনারা যদি সরকারও ভালো থাকবে। সরকারের টেনশন করা লাগবে না যে বাইরের থেকে পেঁয়াজ নিয়ে আসা লাগবে না, আমাদের টাকা বাইরে যাবে না, আমাদের দেশের কৃষক পাইলো। এই কৃষক তো সরকারের লোক, সরকারের জি লোক জি না, জি। না কৃষক অন্য লোকের লোক? কৃষক সরকারের লোক, কি মানে আমরাও কৃষকের টাকায় সরকারের লোক। সরকার চলে। এবং কৃষকের টাকাই কিন্তু এই যারা ম্যাজিস্ট্রেট আছে তারা কিন্তু বেতন নাই। এই ম্যাজিস্ট্রেটরা কিন্তু কৃষকের টাকায় কিন্তু চলে। এই জন্য কৃষককে মূল্যায়ন করতে হবে। কৃষক কি মানুষের সন্তান না? এই কৃষকের ছেলে পেলেও তো, কৃষকরা তো চায় আমার ছেলে পেলে বড় চাকরি করুক, ম্যাজিস্ট্রেট হোক, তাদের তো আশা আছে, আছে না? জি জি। এই জন্য আমরা কৃষকের সন্তান, কৃষকের পক্ষে আমরা কথা বলবো। কৃষক যেন তাদের ন্যায্য দাম পায়। সারা বাংলাদেশে এই যে ব্যাপারীরা, কৃষকরা যারা লস খাচ্ছে, কি লস খাচ্ছে, এখন সেই টাকাগুলো তারা ফেরত দিয়ে যায় ম্যাজিস্ট্রেট এসে। ভাই আমরা তো দেখি যে তারা তো সরকারের চাকরি করে এসির ভিতর থাকে বসে বসে, তাদের তো কোনো ই নাই, আসলেই পারে ফাইন জরিমানা 10,000 20,000 টাকা।
এই মাথার ঘাম পায়ে ফেলে কৃষক যে কষ্ট করে ফসল ফলাচ্ছে তাদের দুঃখ কে বুঝবে? বোঝার মতো লোক নাই। এজন্য সরকারের কাছে বলি, কৃষক যেন ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনি করবেন। তারা যেন না ঠগে, কীটনাশক ঔষধ সার এর জন্য তারা ন্যায্য দামে পায়। এই কৃষক কিন্তু আপনার দিকে চাইয়ে আছে যে আমাদের দেশে একটা সরকার আসছে, হ্যাঁ, পুরুষ, সে আমাদের জন্য তাকাবে এবং আমাদের দরদ বুঝবে। পুরুষের দরদ পুরুষই কিন্তু বোঝে। আচ্ছা ভাই, আমরা একটু দেখি এই যে আজকে পেঁয়াজ এটা কত বিক্রি হচ্ছে? পেঁয়াজ এটা বেচছে আমরা 34-35 কোন টাকা। জায়গার ভাই এটা? এটা আপনার মাগুরার পেঁয়াজ, এটা ভালো পেঁয়াজ। মানে বর্তমান যে দাম আছে এটা কত দাম হওয়া উচিত ছিল? এই পেঁয়াজের দাম এখন হওয়ার দরকার আছে 60 টাকা, 55 থেকে 60 টাকা, 55 থেকে 60 টাকা। 55-60 টাকা। আমাদের পাশের রাষ্ট্রে ইন্ডিয়ায় 1 কেজি পেঁয়াজ ওখানে বিক্রি করতে 45 টাকা, 48 টাকা কেজি। বাংলাদেশের 70-75 টাকা পড়ে। আর এই পেঁয়াজের দাম আমাদের দেশে কৃষক পাচ্ছে না। আচ্ছা না, ওইদিকে দেখি ওইদিকে এই জন্য এই পেঁয়াজের দাম কেমনে পায় এই ব্যবস্থার জন্য ম্যাজিস্ট্রেট করে। সরকারের আমি দোষ দেব না, সরকার কৃষকের জন্য কাজ করতেছে, ম্যাজিস্ট্রেটের দোষ দেব। কারণ ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করতে দাম কেমনে কমান যায়, দাম বাড়িয়ে গেলে পারে, এখন দামটা বাড়াই দিয়ে যাক, এই কৃষক এখন সে তারা বাঁচাক। আচ্ছা আমরা একটু পেঁয়াজের বাজারগুলো দেখি। এই দেখেন, এই যে নিয়ম পেঁয়াজ, এই পেঁয়াজ গুলো 37-38 টাকা পত্তার পেঁয়াজ। পেঁয়াজ বেচা কিনা নাই খারাপের কারণে পেঁয়াজ এখন বেচে 25 টাকা কেজি, 24 টাকা কেজি। 24 টাকা। এই যে ব্যাপারীতে লস আছে, ব্যাপারী কি মরা ছাড়া গতি আছে? এই ব্যাপারী 1-1.5 লাখ টাকা থাকবে না। কালকে তো ভাই কান্নাকাটি এইখানে এই জায়গায় মানে বসে বসে একটা কৃষক কান্না করছে। হ্যাঁ, একটা মুরব্বী কান্নাকাটি করছে, বেড়া তো লস হয়ে গেছে। 8 টাকা কেজি পচা পেঁয়াজ বেচছে, 8 টাকা কেজি ঢাকা 1 কেজি পেঁয়াজ আসছে, 5 টাকা খরচ আছে। জি জি জি, মানে এটা তাহলে তার কষ্ট না? কষ্ট মানে কি? সে তো মুরব্বী লোক, মানে তার এই কষ্ট দেখে আসো আমাদেরও তো কষ্ট লাগে। বলার ভাষা নাই ভাই। তাই এই জন্য কৃষক যেন ন্যায্য দাম গুলো পাই, এইদিকে যেন সরকার একটু দৃষ্টি দেয়। জি, এদিকে আমরা একটু এবং রসুনের বাজার। কৃষকদের যেন কে না ঠগায়, সার কীটনাশক ঔষধ এগুলো যেন না ঠগায়, এবং তারা এটা যেন ন্যায্য দামে পায়। সার জন্য ন্যায্য দাম যেন সরকার করে দেয়, যে এটা সরকারি রেট, এই রেটে সারা বাংলাদেশে যেন সার পায়। মানে সবাই তাহলে এখন কৃষক সারও পাচ্ছে না ভাই। এত ক্ষতিগ্রস্ত হবে না। সারও তো পাচ্ছে না, অনেক কৃষক সার বলতেছে। আছে কিন্তু এই যারা ডিলার তারা আটকা রাইখা দিয়ে দাম বাড়ায়। এখন ভোক্তা অধিদপ্তরের উচিত ডিলারগুলোতে এখন এই ডিলার করে জরিমানা করা উচিত। আপনার সারা বাংলাদেশে দেখেন কি অবস্থা, গোডাউনে সার রাইখা দিতেছে। সারের কিন্তু কোনো ঘাটতি নাই, কিন্তু তারা আটকা রাইখা দিয়ে একটা শর্ট কইরা দাম বাড়ায়। সমস্ত নির্যাতন হচ্ছে কৃষক। কেন কৃষক এত নির্যাতন হবে কেন? কৃষক কি মানুষ না? তাদের টাকা কিন্তু আমরা চলি না, তাদের পণ্য আমরা খাই না, তাদেরটাই তো আমরা বিক্রি করে চলি। এই জন্য আমরা কৃষকের পক্ষে কথা বলবো। এরপর আমাদের যে লোক ফাঁস হোক সমস্যা নাই, এটা আমরা মাথা পাইতে নেবো, কোনো সমস্যা নাই। তো কৃষকের পক্ষে কথা বলবো, কৃষকের সুখ দুঃখ আমরা বলবো। আমরা কৃষকের সন্তান, আজকে রসুনের আমরা তো বাজার সর্বনিম্ন কোটিপতি ছেলে পেলে না। জি জি জি, আজকে রসুনের বাজার সর্বনিম্ন কত ভাই? রসুন বিক্রি হয়েছে এটা আপনার 64-65 টাকা, 64-65 ওইটা বেশি 800 টাকা, ওইটা বেশি 57-58 টাকা, লাল নেট বেশি 50-52 টাকা কেজি। 50-52 টাকা। আর পেঁয়াজ আর আজকে এই যে চায়না রসুন বিক্রি হয়েছে 114 টাকা 15 টাকা কেজি। 114 টাকা 15 টাকা। আর পেঁয়াজ বিক্রি হয়েছে আপনার যেটা মোটামুটি ভালো এর 32-33 টাকা, আর যেটা ভালো এর থেকে ভালো 34-35, আর যেটা বাছা মাল ওটা আপনার 37 টাকা 36 টাকা। 36-37 টাকা। আর নিয়ম মালে কোনো দাম ঠিক নাই, 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা, মাল যেরকম দাম সেরকম। দর্শক, আমরা কিন্তু আজকে বাজারে আপডেট ছুড়লাম। অবশ্যই সারের সিন্ডিকেট যেখানে আছে অবশ্যই উপজেলা পর্যায়ে আপনাদের মতামত জানাবেন এবং প্রমাণ রাখবেন। এবং সারের সিন্ডিকেট এবং খাদ্য ভেজাল এইগুলো জরিমানা করুক। এগুলো ধরিয়ে দেখি এই সবাই। খাদ্য খাইয়ে দেখেন মানুষের কি রোগ হয়ে গেছে। আগে একটা মানুষ বাঁচতো কতদিন, আর এখন তার 4 ভাগের 1 ভাগও বাঁচে না, স্টক করে মারা যায়। এর সমস্যা, ওর সমস্যা, কিডনিতে সমস্যা। এই যে বিভিন্ন খাবারগুলা রেস্টুরেন্টে বানায়, এগুলোতে খাইয়ে তো মানুষের ক্ষতি হচ্ছে। এইগুলো ধরুক, এইগুলো জরিমানা করুক।